দ্য ম্যাথ কো ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, ক্লাস 9 যে লগারিদমের ক্লাসটা আমি শুরু করেছি, তার উদাহরণের প্রথম পার্টটা করেছি, এটা দ্বিতীয় পার্ট। তার পরবর্তী কোশ্চেনগুলো দেখা যাক কি কি রয়েছে। তোমাদের কিন্তু এক্সাম্পলকে খুব গুরুত্ব দিতে হবে, কেননা যে কোনো পরীক্ষায় এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন আসে, এটা সবসময় মাথায় থাকবে। দেখো পরবর্তী তাহলে কোন কোশ্চেনটা রয়েছে, 11 নম্বরের কোশ্চেন রয়েছে। দেখো কোশ্চেনটা কি বলছে, লগ বেস 3 ব্র্যাকেটের মধ্যে লগ 2 বেসের, এখানে ব্র্যাকেটের মধ্যে লগ রুট 3 বেসের 81, অর্থাৎ এই লগের ক্ষেত্রে এইটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে বেস। এই লগের ক্ষেত্রে এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে বেস। আর এই লগের ক্ষেত্রে এটা ভ্যালু, এটা বেস। সেটা দেখো কোশ্চেনটা দেখে তোমাদের কিন্তু অনেক জটিল মনে হতে পারে, কিন্তু একদম জটিল না, খুব ইজি। তোমরা দেখো তাহলে কিভাবে করা যায়। তাহলে আমাদের এইখান থেকে আর কাজ শুরু হবে। কি কাজ শুরু হবে, আমাকে সবসময় মনে রাখবে, যখনই কোনো লগারিদমের মান বের করতে বলবে, তোমরা চেষ্টা করবে সেই ভ্যালুটা যাতে লগটাকে রিমুভ করা যায়। সেই ভ্যালু থেকে আমি লগটাকে রিমুভ কিভাবে করতে পারবো, তাহলে আমার মেন টার্গেট সেটা থাকবে। আর সেটা করার ক্ষেত্রে সব থেকে বেস্ট একটা পদ্ধতি কি, লগ এ বেসের এ হলে তার ভ্যালু ওয়ান, মানে অর্থাৎ এইখানকার মান আর এখানকার মান যেটা আছে সেটা আমার ইকুয়াল করতে হবে। এটাই আমার সব থেকে বড় টার্গেট থাকবে যখন এই টাইপের কোশ্চেন আমরা পাবো। তাহলে আমাকে এখানে রুট 3 আছে, মানে কি এখানে সামথিং রুট 3 আমাকে আনতে হবে। তাহলে আমরা দেখি কি করা যায়। লগ বেস 3, এখানে রুট 3 আছে, রুট 3, আর এখানে কি আছে, এটা কি 3 লিখতে পারি না, হয়ে যায় তো। 3 কিন্তু 80, 81 লগ 2। এই এবার দেখো এইখানে আমি কি করতে পারি, রুট, এখানে রুট 3 নিয়ে এখানে পাওয়ার 4 মানে সূচকের যে নিয়মটা আছে, তোমরা যারা সূচক করেছো তারা ভালো বুঝতে পারবে। আমি কি করলাম, 3 4, আমি এটা কি লিখবো, রুট 3 পাওয়ার 8। কেন, কেন এর রুট 3 মানে কি পাওয়ার হাফ, এই হাফের সঙ্গে 8 গুণ করলে 4 হয়ে যাবে, তাহলে এটাই আলটিমেট হবে। আমি এটাই কেন লিখবো, আমার এখানে যেহেতু রুট 3 এখানে ই রয়েছে, তোমার বেস রয়েছে, সেই এই বেসের সাপেক্ষে আমরা এখানে কি এই সংখ্যাটার ক্ষেত্রে সেম মান আনবো, তার জন্য এই স্টেপটা করেছি। এই এইটটা বাইরে এলো, এর সঙ্গে গুণ, এইটের সঙ্গে গুণ, লগ রুট 3 রুট 3। তাহলে এইটা একটা সেম না, তাহলে এই ফর্মুলা হচ্ছে এর ভ্যালু 1 হবে। তাহলে 3 লগ 2, আর এখানে এই এইটা আবার কি লেখা যায়, এখানে 1 গুণ আছে, তাহলে আমি এটাকে আমি 1 এখান থেকে না লিখলেও হয়, কোনো ব্যাপার না। তাহলে এখানে 2 কি হিসেবে লেখা যায়। পরের স্টেপ আমি লগ 3, এই পাওয়ার বাইরে আসে। দেখো এটা আমি কি করছি, যদি সবসময় আরেকটা ফর্মুলা কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, ফর্মুলা মনে রাখলে কিন্তু করতে পারবে না। তাহলে এরকম যদি হয় এক্স ইকুয়াল এ, তাহলে কি করবে, এই সংখ্যার ক্ষেত্রে যা পাওয়ার থাকে সেটা বাইরে চলে আসে। এ লগ এ, মানে এ বেসের মনে করলো এক্স, তাহলে এই সংখ্যার যা পাওয়ার থাকে লগের বাইরে চলে আসে এই সব ক্ষেত্রে। তাই এই জন্য এখানে পাওয়ার 3 আছে, 3 বাইরে চলে আসছে। এই টুটা কিন্তু আলাদা, এটা কিন্তু বেস, এটা নিধন বা বেস, আর এটা হচ্ছে কি সংখ্যা। এবার দেখো তাহলে এটা হচ্ছে আমার, এর ভ্যালু কত, 1 আসছে। তাহলে 1 মাল্টিপ্লিকেশন করলে সেটা মানে শুধু 3 থাকে, তাহলে 3 বেসে 3 মানে কত, অ্যাকচুয়ালি ভ্যালু কত, 1 আসলো না। তাহলে আমাদের কি চেয়েছে, মান নির্ণয় করে, তাহলে এর মান কত আসছে, 1 আসছে। দেখো এখানে আমরা, এইখানে তোমরা যারা এইটুকু জাস্ট তোমরা আগে নোট করে নাও। আর এখানে আমরা আরেকটা স্টেপ করতে পারি, অন্য একটা ফর্মুলা এখানে ব্যবহার করতে পারি, সেটা আমি একটু সাইডে এখানে দেখিয়ে দিই তোমার, তাহলে অঙ্কটা কিভাবে জানা থাকবে তাহলে খুব বুঝতে সুবিধা হবে। এখানে আমরা আরেকটা কি করতে পারি, শুধু এইটুকু জায়গার জন্য আমি দেখাচ্ছি, লগ 3/1/2, এখানে 3/4। এখানে মনে রাখবে এইসব প্রতিটা ক্ষেত্রে
বেসের পাওয়ার আর সংখ্যার পাওয়ার বাইরে চলে আসে 4/1/2। বুঝতে পারলে? এর যা পাওয়ার উপরে আসবে, এর যা পাওয়ার নিচে বাইরে আসবে। এটা তাহলে কত, এটা 4/1, এটা হচ্ছে কত বাই 1/2 ইন্টু লগ 3/3। এটা অ্যাকচুয়ালি ভ্যালু কত 1 আসছে, তাহলে 4/1 ইন্টু এটা উল্টে উপরে চলে যায় 2/1 হয়ে যায় গুণে। এটা সবসময় মনে রাখবে, যখনই এরকম টাইপের গুণ আসবে এটা কিন্তু ফিক্সড, নিচেরটা উল্টে গিয়ে উপরে যাবে। এটা ভ্যালু 1 কত হচ্ছে 8, এবং অ্যাকচুয়ালি তখন এই যে 8 বাইরে এসছে। এখানে কিন্তু আমরা এই স্টেপটাও করতে পারি, এই স্টেপটাও করতে পারি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই স্টেপটা করতে পারো। তাহলে চলো পরবর্তী অঙ্ক দেখা যাক কি বলছে। 10 এর কি লগ কি 2 বেসে, এখানে কি মাইনাস 125 এর লগ 5 বেসে, আর এখানে হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন, এখানে 5 এর লগারিদম 8 বেসের। এইটা দেওয়া আছে, এর মান কত 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা তাহলে শুরু করি ক্ষেত্রে আগে আমরা দেখি বেসকে আমার ভাঙা বা জোড়া কিছু ব্যাপার নেই, এখানে শুধু 2 আছে, আমার 10 যেহেতু আছে আমরা 10কে আপাতত 10ই রাখি। এবার দেখো সবার আগে মনে রাখবে, এই সংখ্যাগুলোকে যদি কোনো কিছুর পাওয়ার স্কোয়ার বা কিউব হিসেবে লেখা যায় আগে আমাকে সেটা করতে হবে। মানে যেহেতু কেন করতে হবে, কেননা আমাদের পাওয়ারটা বাইরে চলে আসে যখন কোনো সংখ্যার লগারিদম নেই, যদি তার পাওয়ার হয়ে থাকে সেটা বাইরে আসে, ওইটা কাজে লাগানোর জন্য আমরা এটা করি। তাহলে 5 এখানে এটা কত 5 কিউব ইন্টু কত লগ, এটা কি 2 কিউব লেখা যায়, এটা 5। বুঝতে পারলে? তাহলে এটা আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে দেখছি, দেখি রাইট হ্যান্ড সাইডে প্রমাণ আসে কিনা। তাহলে লগ 2 বেসে 10, এখানে কত, এটা কি বাইরে চলে আসে 3 ইন্টু লগ 5 ইন্টু, এবার দেখো এইটু আমি যে নিয়মটা করলাম না, এর পাওয়ার কত 1, এর পাওয়ার কত 3, মানে যেটা বেস আর সংখ্যার যে পাওয়ারটা সেটা কি হয় বাইরে চলে আসে। ভালো করে দেখো, বেস 2 এর পাওয়ার 3, তাই 3 নিচে আসলো, বেস মানে সংখ্যা 5 এর পাওয়ার 1, তাই 1 উপরে গেল, সেটাকে এভাবে লিখতে পারি আমি। এর একটা নিয়ম আছে, তোমরা বইটা ভালো করে দেখবে। তাহলে এটা কেটে যায়, তাহলে লগ 2 বেসে 10, এইটা কত, এর ভ্যালু কত 1, তাহলে শুধু এইটা পড়ে থাকে 5 লগ, তাহলে এটা কি লগ m/n এর ফর্মুলা না, তাহলে 10/5 এর ফর্মুলা না, তাহলে লগ 10/5 মানে কত 2, তাহলে এর ভ্যালু কত 1, তাহলে রাইট হ্যান্ড সাইড উল্টো হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম আমরা কি করে করলাম। তাহলে দেখো এখানে আমরা এইটা যেটা স্টেপ তারা ভালো করে এটা নোট করে নাও। আমরা আরেকটা পদ্ধতি এই স্টেপটাই করতে পারি, আমরা এইটুকু জায়গার জন্য পার্টিকুলার দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাটা আমরা আরেকটা স্টেপ করতে পারতাম, কি করতে পারতাম দেখো, আমাদের একটা ছিল না যে লগ, এখানে এক্স এ আছে মনে করো, আমি লগ এটাকে আমি এখানে ইয়ে করলাম ইন্টু লগ, এখানে বি এ করলাম ইন্টু লগ এক্স বি। এটাকে এইভাবে এক্সপ্রেস করে লেখা যায়, মানে তুমি বেসটা সংখ্যাটাকে দেখো, এখানে সংখ্যা আছে এখানে বেস চলে গেছে, মানে দুটো আলাদা পার্ট করে তুমি লিখতে পারো। তাহলে দেখো তো এটার সঙ্গে সিমিলার কিনা, দেখো এই প্রতিক্ষেত্রে এইখানে কর্নারে এরা সিমিলার থাকে না, এক্ষেত্রে কর্নারে সিমিলার আছে না, তাহলে এখানে যে বেস থাকবে এখানে যে সংখ্যা থাকবে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে না, এইটা সংখ্যা যাবে এটা বেস হয়ে যাবে না, এই মতে এখানে দেখো সংখ্যা এটা বেস, এটা কি উপরে বেস মানে সংখ্যা, আর এখানে নিচের বেসটা ইকুয়াল কর্নারে আছে, এখানে সংখ্যার বেসটা কর্নারে আছে, তাহলে এখানে যে এইটা এই বেসে চলে আসবে, এখানে সংখ্যার এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে। তাহলে এখানে আমরা সেম ভাবে করতে পারি কি, এইটা ক্যান্সেল হয়ে গেল, লগ 2 এখানে 5 কিউব, এটা লিখে যেতে পারো ডাইরেক্ট, এটা এখান থেকে এটা তুমি এখান থেকে এই স্টেপটা না করে তুমি এখান থেকে ডাইরেক্ট এটা করতে পারো। সেই ফর্মুলা একই ফর্মুলা, দেখি এখানের পাওয়ার আর বেসের পাওয়ার সংখ্যার পর বাইরে চলে আসে, কেটে গেল, দেখো সেই এইটাই চলে আসলো, এখান থেকে দেখো এইটাই আসলো। তুমি যেভাবেই করো না করো, তুমি সঠিক পদ্ধতি অবলম্বন করে করলে, আমি কেন বারবার করে অন্য অন্য পদ্ধতি দেখাচ্ছি, তোমাদের এই টাইপের কোনো কোশ্চেন
মানে অঙ্কটা অন্য থাকুক, হয়তো আমি এখানে এই স্টেপটা করেছি, অন্য জায়গায় ওই স্টেপটা থাকতে পারতো। ওই জন্য তোমরা প্রতিটা নিয়মটাকে ভালো করে ফলো করো, যাতে তোমাদের করতে যে কোনো অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়। পরবর্তী কোশ্চেনটি কি বলা আছে, এখানে এ এর সরলতম মান বের করতে বলেছে। আমি জানি না আইদার কোনো পার্টিকুলার একটা ভ্যালু আসবে কিনা, লগ সমেত কোনো একটা ভ্যালু আসবে কিনা। তাহলে আমরা চলো শুরু করা যাক। তাহলে প্রথম স্টেপটা কি হবে, প্রথম স্টেপ কি আছে, এখানে লগ এম বাই এন আছে না, তার আমাকে লগ এম মাইনাস লগ এম মাইনাস লগ এন এইভাবে লিখতে হবে। প্রথম যে ফর্মুলা ব্যবহার করবো, তাহলে 7 বাইরে থাকুক, তাহলে এখানে কি লিখবো, লগ এম মাইনাস লগ। দেখো এইটা করার সময় বলেছি যে কি, যেটাকে কোনো কিছু সংখ্যার স্কোয়ার হিসাবে লেখা যাবে সেটা তুমি সেটা লিখে দেবে। তাহলে তাই লিখি, বা তুমি এটাকেও সরলতম মান এক্ষেত্রে তুমি এটাও করতে পারো, এটাকে 10 কে 2 × 5 হিসাবে লিখে দিতে পারো একবারে। এখানে কি 3 স্কোয়ার, দেখো যে স্টেপগুলো করছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা। দেখো বুঝতে পারবে কিনা, আমি প্রতিটা যেখানে যেটাকে আমি স্কোয়ার হিসেবে বা কিউব হিসেবে লিখতে পারছি সেটাকে সেইভাবে লিখছি, আর যেটাকে গুণফল হিসেবে লিখতে পারছি সেভাবে লিখছি। তুমি এই স্টেপটা না করে আগে তুমি ভাগ বিয়োগ করে লগ এম মাইনাস লগ এন করে তুমি এটা করতে পারতে। দেখো কোশ্চেনের মার্ক যদি 5 মার্ক বা বেশি থাকে, তাহলে একটু বা একটু ভেঙে তুমি দরকার করে দেখিও, যে তুমি আগে লগ এম মাইনাস লগ এন, মানে আগে তুমি এখানে ভেঙে দেখালে না, আগে তুমি লিখে দিলে, পরের লাইন তুমি ভেঙে ভেঙে দেখালে, সেটা তুমি করতে পারো। কিন্তু তুমি 3 মার্ক থাকে, তুমি এত স্টেপ একটা লাইনে বেশি কেন লিখতে হবে, তোমার যদি সময়টা, বা তুমি ডাইরেক্ট এটাও লিখতে পারো, তোমার কিন্তু একটা নাম্বারও কাটবে না তার জন্য। তুমি কোনো ভুল স্টেপ তো কিছু করছো না, তোমাকে অতটা কম সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে হবে সবকিছু। তাহলে সেটা তুমি যত ফাস্ট অঙ্কটা করতে পারবে, যত মানে, তাই বলে তুমি এক লাইনে শর্টে অঙ্কটা করে দিলে হবে না। আমি এখানে সেরকম কোনো স্টেপ আমি কিন্তু করিনি, জাস্ট এটাকে আমি 9 কে 3 স্কোয়ার হিসেবে লিখে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, সেখানে ফর্মুলা ব্যবহার করার সময় সেটাকে আমি বসিয়ে দিয়েছি জাস্ট। তাহলে এবার দেখো, এবার হচ্ছে কি গেল, এবার আমি প্রতিটাকে আলাদা আলাদা করব। এখানে কি যায়, লগ এম ইন্টু মানে কি লগ এম প্লাস লগ এন, তাহলে লগ 2 হয়ে গেল, 7টাকে আমি একসঙ্গে অ্যাড করে দিই, লগ 5 হয়ে গেল। আমি লগ এম মাইনাস লগ এর ফর্মুলা করে দিলাম, সেখানে 7 থাকে, সাথে এই 7 থেকে অ্যাড করে দিলাম, মানে মাল্টিপ্লিকেশন লিখে দিলাম। মাঝখানে যা বিয়োগ ছিল সেই বিয়োগটা লিখলাম। এটা কি লেখা যায়, এখানে কি পাওয়ারটা বাইরে আসে না, এই পাওয়ার সঙ্গে এই 7 গুণ করলে কত হয়, 14 হয় না, লগ 3। দেখো বেসে কিছু নেই কিন্তু এখানে, ভালো করে দেখো, বেসে কিছু না থাকলে মনে মনে সেটাকে 10 ধরতে হবে, এটা মাথায় রাখো। তাহলে আমি লিখলাম না, লাস্টে দেখবো কি আসছে। তাহলে এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা এবার চাই, মাঝখানে এই যে এই বিয়োগটা এখানে দিলাম, বাইরে 2 আছে, তাহলে এই ক্ষেত্রে এই পাওয়ারটা বাইরে আসে, তাহলে 2 2 কতগুলো হয়, 4 হয়, তাহলে 4 লগ 5। এই মাইনাসের জন্য এই মাইনাসটি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে কি আছে, লগ এম ইন্টু লগ এন হিসেবে আছে না, এম এন, তাহলে লগ এম প্লাস লগ এন হিসেবে লিখবো। তাহলে বাইরে 2 আছে, কিন্তু 2টা থাকবে, লগ এম মানে কি লগ 3, এখানে ভেতরে প্লাস। এবার এখানে পাওয়ার কি আছে, কিউব আছে, ওই কিউবটা 8 এর সঙ্গে গুণে কত হবে, যেহেতু নিয়মে এটা যখন আমি লগ, আমি কি লিখবো, আমি ওটাকে লগ 2 কিউব লিখবো, তখন সেই কিউবটা কি বাইরে চলে আসবে, তাহলে এর সাথে 6 হবে, ডাইরেক্ট লগ। দেখো আমি এটা বইয়ে তোমাদের কিন্তু সলিউশন দেওয়া আছে, তবু আমি কেন করছি, আমি চাইছি এটাকে যতটা টাইম তোমাকে কম লাগে তুমি অঙ্কটা সলভ করতে পারো, সেটা চেষ্টা করছি দেখানো। তাহলে এই ক্ষেত্রে এই যখন লগ এটা লিখবো, তখন এই পাওয়ারটা বাইরে চলে এসে গুণ হবে, 6 লগ 2, এখানে কি প্লাস, তাহলে এই পাওয়ারটা কি বাইরে চলে এসে এর সঙ্গে গুণ হবে, 3 4 12 লগ 3, এই যে মাইনাস, তাহলে লগ 3 লগ 5, আর এখানে পাওয়ারটা আছে, এটা কি বাইরে চলে আসবে, যখন আমি লিখবো,
3 ইন্টু 4 12, এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস হয়ে যাবে, এখানে তো 3 4 কত 12 আসছে। তাহলে হলো, এবার কি করবো আমরা, লগ 2 থেকে কমন নেব, তাহলে এখানে 7 থাকছে, আর কোথায় আছে লগ 2 প্লাস 6 থাকছে, এখানে কত হচ্ছে 12 হচ্ছে। এখানে কি এবারে লগ 5 কমন নেব, 7 হচ্ছে, -4 হচ্ছে, -3 হচ্ছে। আবার কি লগ 3 কে প্লাস দিয়ে করো না, লগ 3 কমন নাও, তাহলে কি -14 পড়ে থাকছে, লগ 3 প্লাস 2 পড়ে থাকছে, লগ 3 প্লাস 12 পড়ে থাকছে। তাহলে দেখো এটা শূন্য এটাও শূন্য, তাহলে এই দুটো পার্ট 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা কি 13 - 12 শুধু 1, তাহলে লগ 2 হচ্ছে এর সরলতম মান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্টেপটা বললাম। তোমরা স্টেপটা তোমরা এই যে এখানেও কিন্তু একটা স্টেপ জাম্প করেছি, কোনটাই করেছি, যে আমি লগ m-n দেখানোর পরে আমাকে কি করতে হতো, এই থিটাকে বাইরে নিয়ে সমীকরণ করতে হতো, আবার আরেকটা লাইন করতে হতো। আমি ডাইরেক্ট ওটাকে একবারে লিখে দিলাম, সেটা করেছি। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো 15 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 15 নম্বর কোশ্চেনে কি বলা আছে, যদি 1/2 এর লগারিদমের ভ্যালু -1/2 হয় তাহলে বেস বা নিধন কত হবে। তাহলে আমরা ধরে নিলাম নিধন হচ্ছে x, তাহলে এইটা দেখো আমরা এটাকে ডাইরেক্ট ফর্মুলা থেকে করতে পারি। ফর্মুলাতে কি বলা আছে, x = a = m যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, x = log a n। এটা এটা ভাইস ভার্সা, এ থাকলে একে লেখা যায়, এ থাকলে একে লেখা যায়, এ থাকলে একে লেখা যায়। তাহলে কি আমার প্রতি ক্ষেত্রে আমার টার্গেট কি থাকে, এই যে এক্সটা এর ভ্যালুটা বের করা, বুঝতে পারলেন না? না a টু দি পাওয়ার x, সরি a টু দি পাওয়ার x এইটা। তাহলে প্রতি ক্ষেত্রে আমার টার্গেটটা কি থাকবে, এই যে x এর ভ্যালুটা বের করতে হবে ওকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা সেক্ষেত্রে কি করি, লগ a বেসে নিয়ে আমি বোথ সাইডে a বেস দিয়ে নিই, তখন এক্সটা বাইরে চলে আসে, আর a log a এখানে 1 হয়ে যায়, এখানে a বেস এ, তাহলে সেক্ষেত্রে আমরা x এর মানটা পেয়ে যাই। তাহলে ওই ফর্মুলা ইউজ করবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে না, মানে অ্যাকচুয়ালি এইটা দেওয়া রয়েছে না, এটা হচ্ছে কি a, এটা হচ্ছে কি সংখ্যা m, আর এটা হচ্ছে কি তখন, না এটা হচ্ছে কি x যার ভ্যালু আমরা বের করেছি, আর এটা হচ্ছে m, মানে কি হাফের আমি a বেসের সাপেক্ষে ভ্যালু বের করেছি, সেটা হচ্ছে কি x বেরিয়েছে। তাহলে কি অ্যাকচুয়ালি কি বেস টু দি পাওয়ার, মানে বেস টু দি পাওয়ার সংখ্যা, এখানে বেস টু দি পাওয়ার যে সংখ্যাটা আমরা পেয়েছি রেজাল্ট, বেসের পাওয়ার রেজাল্ট ইকুয়াল টু যে সংখ্যার লগারিদম করছি সেই সংখ্যাটা না, ভালো করে দেখো, এই যে বেসের পাওয়ার এই নিধন, এই যে বেস আছে, মানে সরি এই যে যে নিধন রয়েছে বা বেস রয়েছে, এর যে পাওয়ার হচ্ছে এই সংখ্যাটা ইকুয়াল টু কি এই সংখ্যাটা। আশা করি বুঝতে পেরেছো যে এখানে কি আসছে, কি বলতে চাইছি, যে যদি কোনো সংখ্যার আমি কি কোনো একটা বেসের সাপেক্ষে লগারিদম নেই, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, এই এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। অর্থাৎ তুমি এই এম সংখ্যার এ বেসের সাপেক্ষে আমি যদি লগারিদম নিই তাহলে এক্স এর ভ্যালুটা আমি পাবো। তাহলে এই ক্ষেত্রে আমার কি এইটা দেওয়া আছে, লগারিদম নিয়েছি এক্স এর ভ্যালু পেয়েছি, তাহলে আমাকে মেন ফর্মুলার সংখ্যাটাই আসতে হবে এবার। তাহলে আমার এই বেসের সাপেক্ষে এই সংখ্যাটা পাওয়ার লিখতে হবে, বেসের এই পাওয়ারটা লিখতে হবে ইকুয়াল টু এই সংখ্যাটা, তাই তো, তাই লিখলাম। এবার আমি উল্টে দেবো, উল্টে বলতে তুমি ডাইরেক্ট এটাকে 1/, এটা লিখতে পারো 1/2 লিখো, বোথ সাইডে স্কোয়ার করে দাও, 1/x 1/4 কোণাগুণি গুণ করে x = 4। তাহলে 4 বেসের সাপেক্ষে তুমি যখন করবে এটা কি হবে, এর ভ্যালু -1/2 হবে, তাহলে x নির্ধারণের মান কত হবে, 4 হবে। তাহলে চলো তাহলে পরবর্তী নম্বর কোশ্চেনে কি বলা আছে, a² + b² = 7ab হলে আমাকে এই মানটা প্রমাণ করতে হবে, প্রুফ চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখি একটু সাজিয়ে নিই। সাজিয়ে নেব বলতে কি,
এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্ষেত্রে ডাইরেক্ট লগারিদম নিলাম। অসুবিধাটা কোথায় আছে, আমার এখানে কোনো ফর্মুলাই ব্যবহার করতে পারবো না। আমরা সবসময় কি করব, যে লগারিদমের ক্ষেত্রে সংখ্যাটা কোনো একটা পার্টিকুলার পাওয়ার হিসাবে থাকুক, বা তোমার হচ্ছে দুটো সংখ্যা মাল্টিপ্লিকেশন হিসাবে, তার মাল্টিপ্লিকেশন হিসাবে থাকুক, তাহলে আমি এক্ষেত্রে কি করবো, দেখো স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে দেখো এখানে প্লাস 2ab অ্যাড করে দেওয়া যায় কিনা, তাহলে 9ab হয়ে যায়। এখানে দুই সাইডে প্লাস 2ab অ্যাড করে দিলাম বোথ সাইড, তাহলে এখানে 9 হয়ে গেল। এটা কি হয়ে গেল, দেখো সিমিলার সিমিলার গন্ধ পাচ্ছি না আমরা এখানে। এখানে 9, এখানে 3 স্কোয়ার, এখানে আমার a প্লাস হোল স্কোয়ার, সেক্ষেত্রে কি আসবে, রুট করলে কি আসে, যখন a প্লাস হোল স্কোয়ার আসবে তখন যখন লগ বসাবো তো বাইরে 2 চলে আসবে না, 2 রুট 2 করলেই তো হাফ চলে আসে। কিছুটা আন্দাজ করতে পারছি, তাহলে এরকম হতে পারে। এবার আমরা কি করতে পারি, তুমি মনে করো যে এই লাইনটাকে নিচে নিয়ে আসবে, দেখা যায় না, দেখা যায় তো, অবশ্যই দেখা যায়। তাহলে a প্লাস বি, প্লাস মাইনাস কেন নেবো না, মানে মাইনাস কেন নেবো না, কেন নেগেটিভ সংখ্যার লগারিদম আমরা কিন্তু বের করতে পারি না, বুঝতে পারছো, এটা একটা লিমিটেশন লগারিদমের। তাহলে এবারে বোথ সাইড লগ নিয়ে নিই। তাহলে এখানে লগ নিলে এখানে লগ 1/3 a প্লাস বি, এখানে লগ নিলে কি পাওয়ারে হাফ হাফ, যেহেতু আছে হাফ বাইরে চলে আসে, লগ অফ এ বি, পরের ভ্যালু কি লিখতে পারি, হাফ অফ লগ এ প্লাস লগ বি। প্রমাণ হয়ে গেল, মনে দেখো এটা, এইটা আমার যেটা চেয়েছিল সেটা আমরা পেয়েছি কিনা দেখো। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এইভাবে কিন্তু এটা করতে পারি। চলো তাহলে পরবর্তী দেখা যায়। দেখো 19 নম্বর কোশ্চেনে কি বলা আছে, এই যে লগ 10, কোনো একটা সংখ্যা 10, তার 10 বেসের লগারিদম মানে কি সিমিলার থাকলে এর ভ্যালু 1। এটা কি লেখা যায়, লগ 10 আছে, 100 কে 10 করে লেখা যায়, 2 বাইরে আসে, লগ 10 10 সিমিলার হলো 2 to 1 2, এখানেও তাই, লগ 10 এখানে 10 2 লেখা যায়, তাহলে 3 বাইরে আসে, লগ 10 10, তাহলে কত 3 ইনটু কত 1, এখানে 3, এখানে কত লগ 10 বেসে এটা কত 5 কিউব, এটাকে 3 বাইরে আসে, লগ 10 এখানে বেস, এটাকে একটা সিম্পল, এখানে 10/2 লেখা যায় না 5 কে, এটা তাহলে 3 লগ 10 বেসে 10 মাইনাস লগ 10 বেসে 2, এটা 3, এটা 1 মাইনাস লগ 2 লিখে দেওয়া যায় না, তাই তো। এখানে কিছু 10 লিখিনি কেন, কেননা 10 আমরা অনেক সময় কি 10 না লিখতে পারি, সেটা 10 না লিখলে সেটাকে 10 ধরে নেওয়া হয় ন্যাচারালি, বুঝতে পারলে। অন্য বেস থাকলে সেটা কিন্তু তুমি এটা কিছু না থাকলে তুমি অন্য কিছু মনে করতে পারবে না, কিছু না থাকলে মানে 10। কি বলা আছে, যে এই সংখ্যাটা যেটা দেওয়া আছে তার 10 বেসের সাপেক্ষে লগারিদম, এখানে 4 আছে, 4 এরও 10 বেসের সাপেক্ষে লগারিদম, তাহলে বোথ সাইডে যখন ইকুয়াল টু চিহ্নের বোথ সাইডে সিমিলার বেসের লগারিদম নেওয়া থাকে, তাহলে আমরা ডাইরেক্ট ক্যান্সেল আউট করে দিতে পারি এখানে, এটা কেটে লিখতে পারি। আর এটা মানে কি a স্কয়ার b স্কয়ার 2ab লসাগু করলাম 4 1 a স্কয়ার b স্কয়ার 2ab 4ab, বাঁ দিকে আসলে কি এখানে 2ab এখানে 4ab, তো মাইনাস 2 হয়ে যাবে না, তাহলে a মাইনাস b স্কয়ার না, তাহলে কি a মাইনাস b ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু b, এটাই হচ্ছে a আর b এর মধ্যে রিলেশন। আসলে তোমরা প্রত্যেক স্টেপটা বুঝতে পারলে, চলো তো পরবর্তী অঙ্ক দেখা যাক। দাও 21 থেকে কি বলা আছে, আমাদের দেখাতে হবে কি, যে 1/3 1/2 এর মধ্যে এই যে লগ 3 এর ভ্যালুটা, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তবে শুধু এই টাইপের অঙ্ক বলে না, এই টাইপের কোনো অঙ্ক যদি দেওয়া থাকে, আমাদের প্রথমে স্টেপটা কি করতে হবে, এখানে যে 1/3 আর 1/2 এর যেটা আছে, সেক্ষেত্রে আমাদের 3 আর 2 এর লসাগু কত হয়, সেমটা কত হয় 6 হয়, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা এখানে আসি, আমার এর ভ্যালু, এর মানটাই দেখাতে হবে তো, তাহলে এটাকে পার্টিকুলার আমি সামথিং এক্স বা ওয়াই ধরে নিলাম, এটাকে ধরলাম বি ধরে নিলাম, তাহলে ফর্মুলা হিসেবে কি লেখা যায়,
10 to the b equal to 3 না, এটা না, এটা ধরা যায়। এবার আমরা একটা জিনিস করব, এই যে আমাদের দুটো লসাগু 6 এসছে, তাহলে এই যে বোথ সাইডে আমি কি করব, পাওয়ারে 6 নেব। কেন নেব সেটা আমি তোমাদের পরে বলছি। এখানে মোটামুটি 729, 729 আর 3/6 কত আসছে, 729 আসছে। তাহলে এই 729 এখানে কত, বেস কত দেওয়া আছে, 10 দেওয়া আছে না। তাহলে একটু মনে মনে ভাবো, আমার এমন কোন সংখ্যা যেটা কি নেওয়া যায়, যার ক্ষেত্রে মানে কেমন হবে ব্যাপারটা, এরকম থাকবে। ধরো কোনো একটা সংখ্যার আমি লগারিদম দিলাম, লগারিদম নেওয়ার পরে ওই সংখ্যাটার ক্ষেত্রে কি হলো, এরকম আছে। কেন এরকম নিচ্ছি, কেননা যেহেতু আমাদের মেইন টার্গেটটা কি, আমার 2 আর 3। তাহলে 10 বেসের সঙ্গে এই 2 আর 3 এর মধ্যে যে রিলেশনটা আমাদের বের করতে হবে, সেটা কিভাবে বের করতে হবে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা। মনে রাখো, আমি যদি 10 স্কোয়ার নিই আর 10 কিউব যে নিই, তাহলে আমি যদি লগ 10 এর সাপেক্ষে লগ বেস 10 এর সাপেক্ষে লগারিদম করি, এর ভ্যালু তো এগুলো 3 হয়ে যাচ্ছে না। এটাকে আমি এইভাবে লিখতে পারি না, এই যে 2 আর 3 কে আমি এইভাবে লিখতে পারি না। মানে আলটিমেটলি তুমি লিখতে চাইবে বলতে, লগ যদি বলো, লগ 10 বেসের সাপেক্ষে, এটাকে লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। লগ ফাংশন দিয়ে আমি এদেরকে একসঙ্গে লিখতে পারি, সেটা আমি পরে ধরবো। কিন্তু তাহলে কিভাবে, কেন কেন লিখছি, কেন এইটার থেকে আমি এই জায়গাটা লেখার চেষ্টা করছি। দেখো, এই যে 729টা এর মধ্যে পড়ছে না, আমার মেইন টার্গেট এখানে, যে আমি 2 আর 3 এর মাঝখানে তো আমাকে এই যে এই সংখ্যাটা এর মানটা ফেলতে হবে। এই যে মানটা বের করতে চাইছি, আমি পাওয়ার 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 নিয়ে কেন যাচ্ছি, আমরা পার্টিকুলার একটা পজিশনে যাওয়ার চেষ্টা করছি, যেখান থেকে কি মানটা বের করার হিসেবে পরে আমরা কি করব, পাওয়ারটাকে ক্যান্সেল করে দেবো, সেটা করবো। ইনিশিয়ালি তো আমাদের সম্ভব হচ্ছে না দেখানো, ওই জন্য আমরা কিছুটা এগিয়ে গেলাম সামনের দিকে, বুঝতে পারলে। তাহলে এক্ষেত্রে আমরা এটা, তাহলে এই মানটা কি হচ্ছে, এর থেকে সিমিলার হচ্ছে, তাহলে এইটা, এটা কার সঙ্গে সিমিলার, 10 টু দি পাওয়ার কত, 6b না, এর সঙ্গে সিমিলার 10 কিউব, এটা এই 734টা মিলে যাবে। দেখো, এই যে স্টেপ বাই স্টেপ যেটা করছি, তোমার পার্টিকুলার সামনে কোথাও না কোথাও, আমি যেহেতু লসাগুটা ইউজ করেছি, কোথাও না কোথাও সামনে গিয়ে মিলবে, যে মিলে যাচ্ছে যে কি 734টা 10 কিউব আর 10 স্কোয়ারের সঙ্গে সমান। এই 2 আর 3 কি এইখান থেকে এসছে, যেহেতু আমার এখান থেকে 6 নিয়েছি, 6 থেকে এখানে 6 দিয়ে এখানে আমি এই সংখ্যাটা বেরিয়েছি, তাই আমার পরপর করে দেখো মিলে যাবে, কিন্তু লিঙ্ক আছে, এই জন্য লিঙ্ক রয়েছে একটার সঙ্গে একটা। এবারে আমি বোথ সাইডে লগারিদম নিলাম 10 বেসের সাপেক্ষে। যখন আমি 10 বেসের সাপেক্ষে লগারিদমটা নেব, তাহলে লগ 10 তার স্কোয়ার লগ 6, এটা হচ্ছে 10 টু পাওয়ার 6b, এখানে হচ্ছে লগ 10 বেসের 10। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 2টা বাইরে আসবে, লগ 10 10 ইন্টু 1 হয়ে যাবে। এক্ষেত্রে কি 6bটা বাইরে আসবে, লগ 10 10 কত 1 হয়ে যাবে। এক্ষেত্রে তাই 3টা বাইরে আসবে, লগ 10 10টা কত কি হবে, 1 হয়ে যাবে। তাহলে কি আসছে, 2 গ্রেটার দ্যান 6b গ্রেটার দ্যান 3। আমি বোথ সাইডে 6 দিয়ে ভাগ করে দিলাম। ওই যে আমি 6 পাওয়ার নিয়েছিলাম, আমি বোথ সাইডে 6 নিয়েছিলাম, এবার আমি 6 দিয়ে ভাগ করে দেবো। এক্ষেত্রে এখানে ভাগ করলে শুধু কি থাকছে, দেখো 1/3 1/2। এই বির মান কত, এইটা না, আমার প্রমাণ হয়ে গেল কিনা, যে এর মানটা কি 1/3 1/2 এর মধ্যে। আমরা এই যে মাঝখানে যে স্টেপ গুলো করছি, এটাই হচ্ছে মেন। অন্য অঙ্কের ক্ষেত্রে আমার এরকম সিমিলার টাইপের স্টেপ করতে হবে,
আমাকে সিমিলার পদ্ধতি অবলম্বন করে আমাকে লাস্টে এই ফাইনাল অ্যান্সারটা আসতে হবে। দেখো লাস্টে ফাইনাল অ্যান্সার আসার আগে আমার কতগুলো স্টেপ করতে হয়েছে যাতে এই পজিশনে আসতে আমার সুবিধা হয়। আমি কোথাও কিন্তু যে এই যে আমি এখানে আমি এমন তো এখানে 6 আন্দাজে নিয়ে চলে এসেছি, বোথ সাইডে নিয়েছি। বোথ সাইডে নিয়েও না তো কোনো সমস্যা কিছু নেই আমার। বোথ সাইডে নিয়ে না মানে কি পরে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমার অঙ্ক করার সুবিধা তুমি যে কোনো কিছু করতে পারো, কিন্তু এমন একটা জিনিস আনতে হবে যেটা ইজিলি কেটে যায়। এমন না তুমি এক সাইডে 6 দরকার 6 নিয়ে চলে আসলে, তা না। তোমাকে বোথ সাইডে 6 নিতে হবে যাতে ওটা কেটে যায়। তাহলে কিন্তু ম্যাথমেটিক্যালি কোনো কিছু রং হবে না। এটা সবসময় মাথায় রাখবে। তাহলে আসলে তোমরা বুঝতে পেরেছো 21 দাগের কোশ্চেনটা। চলো পরবর্তী অঙ্কে দেখো। 22 দাগের কোশ্চেনে কি বলা আছে, তিনটে লগ এক্স, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান লগ সামথিং দিয়ে দেওয়া আছে। যেমন আমাকে এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই জেড এর আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে প্রথমেই তো দেখতে তিনটে সংখ্যা গুণ করা আছে। তাহলে আমরা আগে দেখি গুণ করি, একবার চেষ্টা করি। দেখো আবার কেন গুণ করবো, কেন এখানে দেখো কিছু সিমিলারিটি আছে। দেখো সিমিলারিটি আছে, সেই কারণে আমরা গুণের জায়গাটা ভাবার চেষ্টা করবো। তাহলে এক্স ওয়াই জেড গুণ করি, লগ 2a লগ 3a 2a লগ 4a 3। আমি লাস্টের দিক থেকে করা শুরু। দেখো আমরা কি জানি, এই যদি কোন করি, এই যে ক্রসের যদি এদের সিমিলারিটি থাকে তাহলে কি এর বেস আর এর সংখ্যাটা কি এক জায়গায় চলে আসে, এটা ক্যান্সেল হয়ে যায়। পরে এখানে কত 2। একইভাবে এইটা এটা সিমিলার আছে, তাহলে এরা ক্যান্সেল হয়ে যাবে। এ বেসে থাকবে, এ সংখ্যা হিসেবে থাকবে। এটা আছে। এবার দেখো, এবার আমাকে কি করতে হবে, তাহলে আমার এখানে কি দেওয়া আছে লেফট সাইডে, লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই প্লাস না এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু 1। তাহলে আমার এক্স প্লাস আমি লিখি লগ 4a এখানে প্লাস 1। এবার দেখ ব্যাপারটা এখানে একটু আছে, আমার ওয়ানটাকে লগে কি করে কনভার্ট করবো, দেখো তো এইভাবে করা যায় কিনা। সিমিলার বেস আর সংখ্যা নিয়ে নিলাম যাতে এর সঙ্গে সিমিলারিটি থাকে কিছুটা, এখানে আমার মনে হয়ে যায়। তাহলে এই এটা কি লগ এম প্লাস এর ফর্মুলা না, লগ 4a এখানে a ইনটু 4a দিলাম। চলে আসি, তাহলে লগ 4a কত হচ্ছে 4a স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায় 4a, তাহলে 2a তার স্কোয়ার হিসেবে লেখা যায় না, 2 বাইরে চলে আসে, লগ 4a 2a। এবার দেখো এইটাকে একটু সাজিয়ে লিখতে হবে, কিভাবে লিখতে পারি দেখো, এইভাবে লিখবো 2 লিখলাম। আমার এখানে কি ওয়াই জেড চেয়েছে না, দেখো 2 চলে এসছে, ওয়াই জেড টা আনতে হবে। তাহলে ওয়াই কোনটা বেস 3a সংখ্যা 2a, তাহলে কি বেস 3a আছে না, আমাদের বেসটা চেঞ্জ করতে হবে। তাহলে বেসটাকে 3 আনতে হবে, সংখ্যা সিমিলার থাকবে। যেহেতু এখানে 3 এর এসে 3 এটাকে ক্যান্সেল আউট করার জন্য, মানে ক্যান্সেল যদি করতে চাও এখানে 3 উপরে লিখতে হবে, আর এই 4 এটাকে তখন নিচে দিতে হবে, অটোমেটিক দেখো চলে এসছে। এটা দেখো ওয়াই, এটা দেখো জেড। তাহলে এখান থেকে কি লিখতে পারি 2yz। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি 2yz। এটা কি প্রমাণ হয়ে গেল। দেখা যায়। তাহলে আশা করি তোমরা স্টেপটা বুঝতে পেরেছো। আমরা কোশ্চেন হিসাবে বা কি যেটা দেওয়া আছে সেই হিসাবে কিন্তু প্রতিটা স্টেপ করবো, কোথায় গুণ করবো, কোথায় যোগ করবো, কোথায় কোন স্টেপ, সেটা তোমাকে কিন্তু এইগুলো দেওয়া যে ডেটা আছে সেটা থেকে বুঝতে হবে। দেখো 24 দাগের কোশ্চেন কি বলা আছে, এরকম একটা ডেটা দেওয়া আছে, এখান থেকে এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এটা অনেকটা সিমিলার, কোন দেখো আমাদের অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে এই টাইপের কিছু অঙ্ক হয়তো ছিল, আমরা সেম টাইপের এখানে অঙ্কটা করবো। ভেদ অভেদের যে কনসেপ্টটা যেখান থেকে আসছে, আমার ওই ওই কনসেপ্ট এখানে আসবে না, কিন্তু ওই টাইপের একটা আমরা কনসেপ্ট আমি কাজে লাগাবো। এটাকে কে ধরলাম নন জিরো সংখ্যা। অবৈধের ক্ষেত্রে করেছো না, এরকম সামথিং কে ধরে নিতে হয়। তাহলে লগ এক্স ইকুয়াল কি লিখতে পারি ওয়াই মাইনাস জেড ইন্টু কে, আর লগ ওয়াই এর ক্ষেত্রে কি লিখতে পারি কে ইন্টু জেড মাইনাস এক্স, আর লগ
জেড এর ক্ষেত্রে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই ইন্টু কে। দেখো তো এখানে এক্স টু এক্স আছে না, তাহলে আমাকে এক্স এর পাওয়ার এক্স আনতে কি করতে হবে, আগে এক্স দিয়ে গুণ করতে হবে। এক্স ওয়াই এক্স জেড, এখানে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই ইন্টু লগ কে ইন্টু জেড ওয়াই এক্স ওয়াই। একইভাবে জেড লগ জেড জেড এক্স মাইনাস জেড ওয়াই। এবার তাহলে পরে পাওয়ার চলে আসছে, তাহলে কি লগ এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড এক্স, এখন কি লগ অফ ওয়াই টু দি পাওয়ার ওয়াই ওয়াই জেড এক্স ওয়াই, একইভাবে লগ অফ জেড টু দি পাওয়ার জেড কে ইন্টু জেড এক্স ওয়াই জেড। এটা এবার দেখো, যদি আমাকে এই তিনটে সংখ্যাকে গুণ হিসাবে দেখা দেয়, এইটা এইটা গুণ হিসাবে দেখা দেয়, তাহলে আমাকে এইগুলোকে যোগ করতে হবে না? যোগ করলে তবেই তো যে এরা গুণফল হিসেবে চলে আসবে। লগের ক্ষেত্রে যোগ করলে কি হয়, গুণফল হিসেবে আসে না? তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা করলে কি আসবে, লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড। ফর্মুলা যেটা লগ এম প্লাস এন, এম আর এন থাকা মানে কি এম এন জেড, তুমি যা এম এন এক্স ওয়াই জেড যা থাকুক না কেন প্রতি ক্ষেত্রে পরপর পরিসের গুণ হিসেবে থাকে। মানে এই ক্ষেত্রে আমরা বলতে চাইছি লগ অফ যদি তুমি এম এন আর এস টিপি যা থাকুক না কেন, লগ অফ এম প্লাস লগ এন প্লাস লগ আর প্লাস লগ এস প্লাস লগ পি, মানে এইভাবে লেখা যায়, এটাই বলতে চাইছি। তাহলে আমার যতগুলি যোগ করে রাখানো, এই যে আমি এইটার থেকে এইটা করেছি, এই স্টেপটা করেছি, তাহলে এখানে এটা হলো। তাহলে এটা কি কে কমন চাই, এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই কাটা জেড এটা সবই কাটা, তাহলে এখানে কত কে ইন্টু জিরো মানে কি জিরো। তাহলে এখানে আমরা একটু উপরে মুছে দিই, এখানে কিছু না মানে কি বেস 10 আছে, এটা আমার কাজে লাগবে এবার। তাহলে লগ বেস 10 এর x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y z টু দি পাওয়ার z ইকুয়াল টু 0, তার মানে কি x টু দি পাওয়ার x y z টু দি পাওয়ার z ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0, তাহলে 10 টু দি পাওয়ার 1, তাহলে কি প্রমাণ হয়ে গেল। প্রমাণটা এটা চেঞ্জ এটা প্রমাণ করে দিলাম। তবে স্টেপটা কিন্তু সেই অবেদের মতো, অবেদ চ্যাপ্টারে আমরা হয়তো আমরা এটা করেছি, হ্যাঁ অবেদ চ্যাপ্টারেই করেছিলাম। তাহলে 25 দাগের যে কোশ্চেনটা সেটা কিন্তু সিমিলার কিসে, 24 দাগের 25টা হয়তো একদম পুরোপুরি সিমিলার, কোনো কিছু আলাদা নেই, খালি সংখ্যাটা আলাদা। এবার দেখো 26 দাগের কোশ্চেনটা যেটা সেটা আমরা করি। 26 দাগে কি বলা আছে, এইটা দেওয়া আছে আমাকে কি প্রমাণ করতে হবে কি এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ রুট এ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে দেখো আমাকে এর মতো করে সাজাতে হবে। প্রথমত কি করতে হবে, লগ বি বাই এ আনতে হবে, যার পাওয়ার এখানে বাইরে এক্স মানে কি উপরে পাওয়ার এক্স থাকবে। তাহলে আমার এমন ভাবে লিখি যে দেখো বি বাই এ আনতে হবে আমাকে, বি বাই যদি এ আনতে হয়, এবার এখানে আমি বি 5x আছে, আমি এখানে কি নিয়ে চলে আসলাম, ও এখানে বি আছে, তাহলে এই বিটা নিচে আসে 3x, এখানে এ আমি ডান দিকে আপাতত নিয়ে যাই, এ এক্স প্লাস 3, এখানে এ টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, উপরে গেলে কি আসে বি টু দি পাওয়ার 2x আসে না। ফর্মুলা সূচকের ফর্মুলা 5x মাইনাস 3x, এখানে x প্লাস 3 মাইনাস 2 প্লাস এক্স এটা। তাহলে বি টু দি পাওয়ার কত আসছে 2x আসছে, এ টু দি পাওয়ার কত 2x প্লাস 1 আসছে, তাহলে বি টু দি পাওয়ার 2x এটা একটা সূচকের আলাদা আলাদা হয়ে যায় পাওয়ার, যে সিমিলার থাকলে পাওয়ার যেরকম যোগ হয়, যোগ থাকলে পাওয়ার আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x
ইকুয়াল টু এ বা বি বাই এ তার পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল টু এ। এবার আমি আরেকটা স্টেপ কি করতে পারি, এক্সটা বি বাই এ এ এখান থেকে আমরা কি করতে পারি, বি বাই এ তার পাওয়ার এক্স রেখে এখানে 2টাকে এদিকে স্কয়ার রুট করে দিতে পারি। দেখো এবার আমরা যখনই লগারিদম বোথ সাইডে নেব তখন কি হবে, এক্সটা বাইরে আসবে, লগ অফ বি বাই এ ইকুয়াল টু লগ। আমার এই মতো করে এটাকে আমি সাজাতে হয়েছে কোন করে। তুমি চেষ্টা শুরু করো, এই বি গুলো এক সাইড এগুলো এক সাইড নিয়ে ক্যালকুলেশন করে দেখলাম, পরে এটাকে সাজিয়ে এভাবে আমি লেখার চেষ্টা করলাম। তাহলে এটা হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তী অঙ্ক দেখা যাক। চলো সাঁতার দেখ বা উদাহরণের সবার শেষ অঙ্ক, লাস্ট অঙ্ক। তাহলে এইটা দেখি কিভাবে করি। এটা সমাধান করতে বলেছে, এইটা 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে, তারপরে এখান থেকে যাই। এখান থেকে যদি যাই তাহলে প্রথমে দেখো বেস কি সিমিলার না, তাই এটাকে আমি লগ এম মাইনাস লগ এন হিসেবে কনসিডার করতে পারি। তাহলে লগ অফ 10 বেসের রুট এক্স বাই এটা লিখে দিতে পারি। লগ 10 বেসের এক্স এখানে দেখো। তাহলে এটা কি, লগ অফ 10 এখানে কাটলে রুট এক্স হয় 2 লগ 10x। এবার এটা নিচে কিছু মনে মনে এক আছে, তাহলে কোনাগুলি গুণ করে দিই। এবার 10 বেসের রুট এক্স লগ অফ এবার দেখো কিছু মানে মনে মনে কি আছে, মানে এখানে রুট এক্স মানে কি, হাফ আছে উপরে পাওয়ার, তাহলে পাওয়ার বাইরে আসে লগ 10x 10x। এই 1/2 রেখে দিয়ে গেলে এখানে লগ 10টা 2বার রিপিট আছে। দেখো তো এটা করে দেওয়া যায় কিনা। তাহলে যখন উল্টো দিকে যাবে পাওয়ারটা তখন লগ অফ 10 বেসের 2 এটা কত হচ্ছে, এখানে লগ এখানে এক্স মিল গেছে, এখানে কি একটু প্লাস মাইনাস 2 লিখে দেওয়া যায়। এবার এখান থেকে কি করা যায়, যে ফর্মুলা সংজ্ঞা থেকে, তাহলে 10 টু দি পাওয়ার প্লাস মাইনাস 2 ইকুয়াল টু কত এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত 10 স্কোয়ার একটা, আবার কি 1/10 স্কোয়ার একটা। তাহলে একটা হচ্ছে 100, একটা 1/100 এক্স এর মান। তাহলে এটাই সমাধান। তাহলে 1 নম্বরের সমাধানটা এরকম। এবার এটা তো আমরা নোট করে নাও। এবার এটা এবার আমরা এটা মুছে দিই একটু। 2 নম্বরের সমাধানটা আমি দুভাবে করতে পারি, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাকে। এইভাবে করি আগে। আগে কি করবো আমরা, লগ 2 লগ 2 লগ 2x ইকুয়াল টু এখানে কি লগ 1 কে লগ 2 বেসে 2 লিখতে পারি না। তাহলে কি এই যে লগ আছে, এই লগটা ক্যান্সেল হয়ে যায় না। তাহলে কি করে থাকে, লগ 2 বেসের লগ 2x ইকুয়াল টু, তাই তো। এবার দেখো, এবার আমরা পরবর্তী লাইনে কি, পরবর্তী লাইনে এখানে 2 দেওয়া আছে, এখানে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, লগ এটা লেখা যায় না, এই 2টা বাইরে চলে আসবে, লগ 2টা কি হয় 2 1 হয়ে যায়। তাহলে আমরা কি করব, তখন এই লগ আর এই লগটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে ক্যান্সেল হবে। তাহলে লগ 2 বেসে x ইকুয়াল কত 2 স্কয়ার মানে কত 4। এবার এখান থেকে ডাইরেক্ট আমি কি সংজ্ঞা অ্যাপ্লাই করব, তাহলে x ইকুয়াল কি হবে 2 টু দি পাওয়ার 4। x এর কত 16 হচ্ছে, এটা একটা হলো। বা তুমি আরেকটা এখান থেকে কি করতে পারো, সেই এটা মনে করো সংখ্যা, এটা হচ্ছে বেস, তাহলে লগ 2x ইকুয়াল কত 2 টু দি পাওয়ার 1। একইভাবে এইটা সংখ্যা, এটা হচ্ছে বেস, এটা লগারিদম, এটা হচ্ছে সংখ্যা। তাহলে এই বেস ইকুয়াল টু বেস টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু লগ অফ 2x, এটা লেখা যায় না।
এইটা টু দি পাওয়ার এইটা ইকুয়াল টু এইটা সংজ্ঞা থেকে, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম যদি হয় তাহলে লগ এ এম ইকুয়াল টু এক্স হবে। এইটাই অ্যাপ্লাই করছি বারবার করে। তাহলে এখানে কত হচ্ছে 4, তাহলে লগ 2x ইকুয়াল টু 4। একইভাবে তাহলে x ইকুয়াল টু কত হবে 8 টু দি পাওয়ার 4, তাহলে কত হচ্ছে একই মান। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে তোমরা বাকি দেখো, এটা তোমাদের ক্লাসে উদাহরণগুলো কেন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কেননা পরীক্ষা কিন্তু এই উদাহরণ থেকে প্রচুর কোশ্চেন হয়। তোমরা কিন্তু বারবার করে তোমাদের বলছি উদাহরণটা ভালো করে পড়ো। এবার আমরা পরবর্তীতে লেসনটাও করাবো, লেসনের সমস্ত অঙ্কগুলো তোমাদের সলিউশন করে দেবো।